لا تشعرون صدق الله العظيم। শর্ত নিয়ে সেদিন সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা এই 53 বছরে বারবার মুক্তিযুদ্ধের ইতিহাসকে খণ্ডিত করেছি। আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের সামনে আসতে দিই আমাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। আমরা বিপ্লব উদ্যানকে একটা কমার্শিয়াল ভবন করে ফেলেছি। বিপ্লব উদ্যানের ইতিহাস আমরা জানি না, নতুন প্রজন্ম জানে না সেখান থেকে সেদিন 25শে মার্চের কালো রাত্রিতে কি হয়েছে। সেদিন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল জানজুয়াকে কে হত্যা করেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম অনেকেই জানে না। কিন্তু সেদিন যাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব অসহায় বাঙালিরা সেদিন আশা করেছিল, সেদিন তারা কোথায় ছিল? সেদিন তারা ভারতে পালিয়ে গিয়েছিল কিনা? সেদিন তারা সেখানে আত্মসমর্পণ করেছিল কিনা? ইতিহাস কি বলে? এগুলি ইতিহাসের পাতায় উঠে আসতো। এই মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদেরকে প্রকৃত ইতিহাস লিখতে হবে। কয়জন শহীদ হয়েছে এখন বাংলাদেশের মানুষ জানে না। আমরা আজকে এখান থেকে স্পষ্টভাবে বলতে চাই, এই অনুষ্ঠান থেকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে যেহেতু একটি বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে নতুন একটি বাংলাদেশের অভ্যুদয় হয়েছে, আমরা তাই আজকে বলতে চাই, অনতি বিলম্বে কতজন 71-এর মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, বীর শ্রেষ্ঠ কয়জন বাংলাদেশের মানুষ তা জানতে চায়। এবং আজকে আমি সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আমি ঘোষণা দিচ্ছি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে আমরা চিঠি লিখব। আমরা মুক্তিযুদ্ধে প্রকৃতপক্ষে কতজন শহীদ সে সময় হয়েছিল তাদের নাম অবশ্যই আসতে হবে ইতিহাসের পাতায়। ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এবার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইকরামুল করিমের পক্ষ থেকে সংবর্ধনা গ্রহণ করছেন তার সন্তান বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম ইউসুফ আল্লাহ আমরা যাহা আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করুন রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে মাননীয় মিয়াঁ মহোদয়ের রহমত রব্বুল আলামিন, সমস্ত আম্বিয়া کرام রহমান ফাসাদ রব্বুল আলামিন। আল্লাহ আজ পর্যন্ত আল্লাহ যারা ইসলামের জন্য দান দিয়েছেন, আল্লাহ